গণহত্যার জন্য যতদিন ক্ষমা না চাইবে এবং যতদিন নেতাদের বিচার না হবে ততদিন আওয়ামী লীগকে তাদের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। সরকারের এমন স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেছেন, আওয়ামী লীগের কোনো অনুশোচনা পর্যন্ত নেই। মোস্তাক মল্লিকের রিপোর্ট। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে দলটি। ফেব্রুয়ারি মাসে প্রচারপত্র বিলি, প্রতিবাদ মিছিল, সমাবেশ, বিক্ষোভ মিছিলের কর্মসূচি শুধু নয়, অবরোধ এবং সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, আওয়ামী লীগের অবরোধ এবং হরতাল কর্মসূচি ঘোষণায় সরকারের অবস্থান কি। আপনার আমার চোখের সামনে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হলো এবং অনেক কত শত ছেলে চোখের অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য ক্রিপল হয়ে গেছে। তো তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। প্রোটেস্ট কোনো ধরনের কোনো, বাংলাদেশের মানুষকে আগে তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের স্পষ্ট অবস্থান এখানে। আওয়ামী লীগের সব কর্মী ও নেতাই হত্যাকারী নয়। তৃণমূলের অনেক কর্মী আওয়ামী লীগেরই রাজনীতি করতে চান। এমন প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাই গণহত্যা নিয়ে অনুতপ্ত নয়। আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনা লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিগগিরই সাংবাদিকদের জন্য একটি ডিটেনশন কার্ডের নীতিমালা চূড়ান্ত হবে। অস্থায়ী বা স্থায়ী নয়, কার্ড হবে একটি এবং কার্ডের মেয়াদ হবে 3 বছর। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।